পুকুর সংস্কারের নামে ভরাটের অভিযোগ, মাটি মাফিয়াদের দাপটে চলছে রাতের অন্ধকারে পুকুর পাড়ে টলি মাটি ভরাটের কাজ। যে কোনো মুহূর্তে জলাশয় ভরাট হয়ে যেতে পারে মাটি মাফিয়াদের দখলে। এই আশঙ্কায় মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করল এলাকাবাসীর একাংশ। চাঁচল সদর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চাঁচল সাপ্তাহিক হাটের পাশে শান্তিমোড়ে রয়েছে একটি প্রকাণ্ড জলাশয়, যেটি একসময় এই এলাকার মানুষের কাছে মাছ চাষের থেকে শুরু করে ব্যবহারের একমাত্র জলাশয় ছিল। যদিও সেটি উক্ত মালিকানাধীন, কিন্তু অভিযোগ সম্প্রতি কয়েকদিন ধরে পুকুরের মালিক ও সংস্কারের নামে রাতের অন্ধকারে ট্রলির পর ট্রলি মাটি পুকুরে পাড়ে ফেলছে। এলাকার মানুষের আশঙ্কা এইভাবে পুকুর ভরাট করার চক্রান্ত চলছে, যেটা পরবর্তীতে প্লট করে বিক্রি করে দেওয়া হবে। এই নিয়ে এলাকার চাঁচলে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও ভূমি সংস্কার দপ্তর সূত্রে খবর, জলাভূমি ভরাট কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। সমস্ত কিছু খতিয়ে দেখে ভরাটের কাজ হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এলাকার মানুষের দাবি, কোনো অবস্থাতেই পুকুর তারা ভরাট করতে দেবেন না। যদি মাটি ফেলা বন্ধ না হয় তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আমি শুনলাম কোনো ভাড়া থেকে আসছে তার মধ্যে
চারদিক থেকে ক্যামেরা দেখে তো ফটোশুট হচ্ছে। কি বলবেন? পুকুর ভরাট বা জলাভূমি যেগুলো আছে, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম স্পষ্ট নির্দেশ আছে যে কোনো জলাভূমি, যেগুলো জলাভূমি বলে রেকর্ড আছে এবং যেখানে জল রয়েছে, পুকুর রয়েছে, সেগুলো কোনোভাবেই কোনো কনস্ট্রাকশন বা ভরা যাবে না। এগুলো যদি কেউ নিয়ম বহির্ভূত কেউ কাজ করে থাকে তাহলে আইন মোতাবেক কাজ চলবে। প্রশাসন সেটা বিষয়টা খতিয়ে দেখবেন এবং যা বিবেচনা সেটা করবেন। বলছি যে প্রশাসনিক কোনো অভিযোগ করছে, প্রশাসনিক মদত ছাড়া এটা সম্ভব না। প্রশাসনকে মদত দিচ্ছে কোথাও? নিঃসন্দেহে প্রশাসন মদত দিবে এরকম আমার বিশ্বাস হয় না, কারণ ওনারা সব কিছু বিষয়টাই জানেন এবং সরকারের নির্দেশ কি রয়েছে সমস্ত প্রশাসন জানেন। তো সুতরাং আমার মনে হয় প্রশাসন জানেন বা প্রশাসনের মদতে হচ্ছে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তো এটা কি বন্ধ করা হোক কি চাইছেন আপনি? নিঃসন্দেহে পুকুর বা জলাভূমি কোনোভাবেই বন্ধ করা যাবে না, এটাই নির্দেশ আছে। এবং আমরা যে দলের রিপ্রেজেন্টেটিভ, আমি তো সেটাই চাইবো যে যেন পুকুর ভরাট না হয়। তো বিষয়টা নিয়ে কি বলবেন? আমাদের চাঁচলের শান্তি মোড়ে একটা বহু পুরাতন পুকুর আছে, বড় পুকুর আছে। সেই পুকুরটাকে এই কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ভরাট করার কাজ চলছে, যার কারণে আমরা চাঁচলবাসী আমরা সবাই মিলে এটার পদক্ষেপ নিয়েছি যে এই পুকুরটা যেন না ভরাট করা হয়। সেটার জন্য আমরা প্রশাসনকে কমপ্লেন করেছি, জানিয়েছি যেন প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিক। তো কে জানতে পেরেছেন? কে বা কারা ভরাট করছে সেটা আমাদের কাছে খবর নেই, তবে চাঁচলের বড় মহারথী যারা আছে হয়তো তারাই হয়তো পুকুরটাকে ভরাট করে হয়তো ওটা আত্মসাৎ করার চেষ্টা করছে। সেটাও আমরা বলতে পারবো না প্রশাসনের মদত আছে কি নেই, কিন্তু রাতের অন্ধকারে এই পুকুরটা ভরাট করা চলছে। কি চাইছেন? আমরা চাইছি এই পুকুরটা যেন না ভরাট করা হোক। পুকুরটা সাধারণ মানুষের জন্য, কাজের জন্যই রয়েছে। সাধারণ মানুষরা এই জলের অভাবে অনেক প্রয়োজনীয় কাজ করে এই পুকুরের জলে। পুকুরটা পুকুর হিসাবেই যেন থাকে, এটাই চাই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম নিটন রজক, আমি একজন সাধারণ নাগরিক, আমার বাড়ি চাঁচল দুর্গাবাড়ি। কি অভিযোগ কি করেছেন? না মানে ব্যাপার হচ্ছে আমরা মানে অনেকে খবর পাই, সবাই সবার কাছ থেকে ফোনে খবর পাই। যেরকম হাটের পাশে আমাদের চাঁচলের যে মানে হাট, সাপ্তাহিক হাটের পাশে একটা পুকুর ছিল, যেটা আমাদের জন্মের আগে হয়তো পুকুর ছিল, তারও আগে হয়তো হবে। তো সেই পুকুরটা হঠাৎ করে নাকি ভরাট হচ্ছিল। তো আমরা গিয়ে দেখলাম সত্যি পাড়ের বাঁধার নাম করে পুকুর ভরাট করা হচ্ছে। আমাদের চাঁচলের সবথেকে বড় সমস্যা হচ্ছে নিকাশি সমস্যা। তার মধ্যে আবার পুকুর যদি ভরাট হয় তো আস্তে আস্তে তো সব পুকুর যদি বন্ধ হয় তাহলে আমাদের চাঁচলের জল নিকাশি কোথায় হবে বা হবে কীভাবে? সেই জন্য পরিবেশ বাঁচানোর জন্য তখন আমরা গিয়ে একটা প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনকে একটা মাস পিটিশন দেওয়া হয় যে পুকুর ভরাট হচ্ছে কিনা সেটা তদন্ত করে দেখান। এবার এসডিও সাহেবকে দেওয়া হয়েছে, কপি টু সবাইকে করা হয়েছে। এবার ওনাদের মতন করে তদন্ত করুক, করে দেখুক কী ব্যাপার আছে, আসলে কি ভরা হচ্ছে না। জলাভূমি পুকুর ভরাট করা প্রশাসনিক দপ্তরে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তো এই বিষয়ে আপনারা কি অবগত আছেন এবং কি পদক্ষেপ নেবেন? যেটা মাননীয় মহকুমা শাসক চাঁচলের কাছে যে চিঠিটা বা যে কমপ্লেনটা জমা করেছে, পুকুর ভরাটে একটা সন্দেহ করেছে কিছু লোক, এবং সেটা আমি চিঠিটা আজকে সকালে আমার কাছে এসছে, তাতে লেখা আছে যে হয়তো পুকুরটা ভরাট করা হতে পারে। তা সেইটা আমরা পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করেছি এবং সংশ্লিষ্ট আড়াইকে চিঠিটা দেওয়া হয়েছে। হয়তো আমরা ফাইনাল রিপোর্ট কালকে সকালের মধ্যে পেয়ে যাব। যদি কোনো রকম আইন ভঙ্গ হয় এক্ষেত্রে পুকুর জলজমি ভরাট, তার বিরুদ্ধে কঠিন শাস্তি যা আইনে আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত আমরা ইনকোয়ারি রিপোর্ট পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। স্যার ট্রলির পর ট্রলি না, পুকুরে আমরা প্রাইমারিলি যেটা অভিযোগ পেয়েছি সেটা যদি সত্যি হয় যে চিঠিতে যা আছে তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
এখন ইনকোয়ারি না হওয়া পর্যন্ত তো বলতে পারছি না কতটা সত্য কতটা মিথ্যা এই বয়ানে। তো অবশ্যই যা আছে প্রশাসনের সামনে আসবে, ইনকোয়ারি রিপোর্টটা হোক, আড়াইকে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি আসবে। দেখুন, আগেও বলেছি আবারও বলছি যে সমস্ত প্রশাসনিক লেভেলের মদদে এইসব জমি ভরাট থেকে শুরু করে সমস্ত দুর্নীতিগুলো দিনের পর দিন চলছে এই সরকারের আমলে। এটাই দেখা যাচ্ছে, আবার সেম জিনিস দেখা যাচ্ছে যে জমি ভরাট হচ্ছে, কোনো রকম কোনো কিছু ভূক্ষেপ নেই। এই জন্য গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে যাচ্ছে, গ্রামবাসীরা আন্দোলনে নামছে। এরকম যদি চলতে থাকে দিনের পর দিন, তাহলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে আমরাও কিন্তু নামবো, এটা বলে রাখছি। 100% প্রশাসনিকের মদত না থাকলে জমি ভরাট হতে পারে না, কারণ প্রশাসন লেভেলটাই সমস্ত করাপশনে জড়িত আছে। তাই জন্যই জমি ভরাটও হচ্ছে, নানান রকম দুর্নীতি কাজ হয়ে চলেছে।